বর্তমান রাজ্য রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষ বলে আর কিছুই রইল না। বাম ডান চিরশত্রুতা ভুলে এক মঞ্চে এসে উপস্থিত হয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে বলে। আবার কখনো বা সিপিআইএম এবং কংগ্রেস থেকে কিছু নেতৃত্বদের দেখা যায় ভারতীয় জনতা পার্টির সুরে সুর মেলাচ্ছে। এমনই এক চিত্র সাম্প্রতিককালে কৈলাসহর বিধানসভার একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রকাশ্যে এসেছে। চলতি বছরের অগস্ট মাসে কৈলাসহরের 15টি গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছিল। কিছু কিছু পঞ্চায়েতে এককভাবে কোনো রাজনৈতিক দলই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় বিজেপি দলকে রক্ষার জন্য কংগ্রেস এবং সিপিআইএম দলের পক্ষ থেকে যৌথভাবে পঞ্চায়েত গঠন করা হয়েছিল। পঞ্চায়েত গঠনের 2 মাস অতিক্রান্ত হবার পূর্বে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তাও আবার লিখিতভাবে অনাস্থা প্রস্তাব 59টি জেলা পঞ্চায়েত আধিকারিকের কাছেও পেশ করা হয়েছে। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিআইএম এই দুই দলের যৌথভাবে গঠন করা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যেমন অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে, ঠিক তেমনি এককভাবে বিজেপি দল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে। 59টি জেলা পঞ্চায়েত আধিকারিক ডেভিড হালাম জানান যে সাম্প্রতিককালে কৈলাসহরের শ্রীনাথপুর, ইছবপুর এবং নূরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। তবে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন জেলা পঞ্চায়েত আধিকারিক। ব্লকের আন্ডারে সাম্প্রতিককালে বেশ কিছু পঞ্চায়েতে সম্ভবত প্রধানের বিরুদ্ধে বোধহয় অনাস্থা দেওয়া হয়েছিল। এই খবরটা কি সঠিক? হ্যাঁ, কোন কোন পঞ্চায়েতের বিরুদ্ধে দেওয়া হয়েছে? একটা হলো শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে, আর ইছাবপুর গ্রাম পঞ্চায়েতে, আর নূরপুর, এই 3টা গ্রাম পঞ্চায়েতে অনাস্থা আনা হয়েছিল আমার অফিসে প্রধানের বিরুদ্ধে। তারা কি লিখিতভাবে অভিযোগ জমা দিচ্ছে? হ্যাঁ, লিখিত ফর্ম 2-তে। শ্রীনাথপুরের টোটাল মেম্বার কতজন? শ্রীনাথপুরে 13 জন মেম্বার। তো 13 জন মেম্বার থেকে 8 জনে সাইন কইরা জমা দিছিল প্রধানের বিরুদ্ধে। আর ইছবপুরে কতজন মেম্বার? আর ইছাবপুরে 11 জন মেম্বার টোটাল। 11 জনের মধ্যে 5 জনে প্রধানের বিরুদ্ধে সাইন করছিল। আর নূরপুরে টোটাল মেম্বার হইল 9 জন। 9 জনের মধ্যে 6 জনের সাইন করে প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে। টোটাল এই 3টা গ্রাম পঞ্চায়েতই? হ্যাঁ, এই 3টা গ্রাম পঞ্চায়েতে, আর অন্য কোনো গ্রাম পঞ্চায়েত আছে না।